নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। বকেয়া 3 কিস্তির মর্গ ভাতার দাবিতে সরব সরকারি কর্মচারীরা। নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। বকেয়া ডিএর দাবিতে সরব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, পাশাপাশি নতুন বিজ্ঞপ্তি জারি। একগুচ্ছ দাবি নিয়ে দাবিতে রয়েছে নিয়োগেরও। ডিএ ঘোষণা হয়নি। চলতি সপ্তাহে কেন্দ্রীয় সরকারের ডিএ বা মর্গ ভাতা ঘোষণা করার কথা। অনেকেই মনে করেছিল গতবারের মতো এবারও হোলির আগেই ডিএ ঘোষণা করা হবে, কিন্তু তা হয়নি। কবে ডিএ ঘোষণা করবে? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশের আশা রয়েছে চলতি সপ্তাহে নয়, আগামী সপ্তাহে হতে পারে ডিএ বৃদ্ধি, যদিও কেন্দ্রীয় সরকার এই বিষয়ে এখনও কিছু জানায়নি। যে নতুন বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার কর্মচারী ও শ্রমিকদের ফেডারেশনের একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে সরকারি কর্মচারীদের একাধিক দাবি দেওয়ার সঙ্গে রয়েছে বকেয়া ডিএ বা মর্গ ভাতার বিষয়টিও। সপ্তম পে কমিশনের অধীনে 2020 জানুয়ারি থেকে 2021 সালের জুলাই পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 3টে ডিএ বকেয়া রয়েছে, সেগুলো পরিশোধের দাবি উঠেছে। গত 7ই মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশনের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকার নিষ্ক্রিয়তার কারণে তাদের ন্যায্য দাবিগুলো পূরণ হচ্ছে না। সরকার একাধিক সংগঠন দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে। ফেডারেশনের দাবি কি? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়েছে অষ্টম বেতন কমিশনের অধীনে চেয়ারম্যান সহ কমিটির সদস্যদের নিয়োগ করতে হবে। নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম ফেরাতে হবে। সরকারি কর্মী ও পেনশনভোগীদের টাকা 12 বছরের মধ্যে চাইলে তারা তুলে নিতে পারবে। ডিএ নিয়ে দাবি, কোভিড মহামারীর কারণে 3টে কিস্তি ডিএ বকেয়া রয়েছে, সেগুলো অবিলম্বে দিয়ে দিতে হবে। যদিও কেন্দ্রীয় সরকার আগে জানিয়েছে এই বকেয়া ডিএ আর দেবে না কেন্দ্রীয় সরকার। যোগ্যদের চাকরির দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়েছে করোনার ভিত্তিতে বর্তমানে 5% নিয়োগ হয়নি, এটি বাতিল করতে হবে, পরিবর্তে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দ্রুত শূন্যপদে নিয়োগের দাবি জানাচ্ছে। পাশাপাশি সরকারি বিভাগে আউটসোর্সিং ও বেসরকারিকরণের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। কর্মচারীদের গণতান্ত্রিকভাবে কাজ করার পরিবেশ তৈরি করার কথাও বলা হয়েছে। অষ্টম বেতন কমিশন, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন ও মর্গ ভাতা পেয়ে থাকেন। সম্প্রতি মোদী সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। এখন আপাতত কোনো আপডেট নেই। নেক্সট উইকে দেখা যাক, ঘোষণা হলেও হতে পারে, এমনটাই কিন্তু দাবি উঠে আসছে। সো এটাই হলো আজকের আপডেট। এর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।